হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ স্যাটারডে। তো একটা জিনিস লক্ষ্য করবা, বিদেশে আসা প্রত্যেকটা পোলাপাইন ভাই আবেগে পইরা কিন্তু খায়। আবেগে পইরাই খায়। আবেগে পইরা বাড়িতে ভাই সব টাকা পয়সা পরিবারে দিয়ে দেয় ভাই। নিজের ওষুধ খাওয়ার মতো একটা টাকা রাখে না ভাই, যে আমি অসুস্থ হবো, নিজের ওষুধ কিনা খাবো ভাই, ওই টাকাটা কিন্তু রাখে না ভাই, পরিবারে দিয়ে দেয়। নিজের যে তলে জাইঙ্গা ফাইটা গেছে ভাই, ওই জাইঙ্গা কেনার মতো টাকাটাও রাখে না ভাই, বলে যে পরের বছর কিনবো, পরিবারে দেয় ভাই। আর পরিবারের মানুষ জানেন ভাই কী করে, একটা জামা একটু ছিঁড়া দেবো না ভাই, ওটা চেঞ্জ করে ফেলাবো ভাই, চেঞ্জ করে নতুনটা কিনতে চাই ভাই। এরকম হয় ভাই আমাকে প্রবাসীর সাথে না ভাই, এরকম হয় ভাই। আজকে আবেগে পড়ে সব দিয়ে দিবে, কালকে তুমি পাপা জানো কি, জিরো। আবেগ কন্ট্রোল করো, কন্ট্রোল করে ভাই জিদ করে ভাই করতে হবে ভাই। বিদেশ থেকে ভাই খালি হাতে গেলে হবে না ভাই। বিদেশ থেকে গেলে সবাই তোমার লাগেজের দিকে তাকাবো ভাই, তো তুমি কয়টা লাগেজ আনছো ভাই, কিন্তু তার একটা বার ভাববো না যে লাগেজগুলো নিতে যে কতটুকু কষ্ট হয় ভাই। তুমি না ভাই বাংলাদেশে এখন যে 20 বছর 22 বছর ছেলেগুলো আছে না, তাদেরকে যে জিগাও যে পরিবারের ভাতগুলা খাইতে কি পরিমাণ কষ্ট হয়, গিলতে গিলতে কি পরিমাণ কষ্ট হয় ভাই। হয়তো অনেকে বলবো যে ভাই না ভাই, আমার পরিবার থেকে আমার কিচ্ছু বলে না, আমার বাবা মা আমার কিচ্ছু বলে না, তারা আমার ঠিক মতো খাওয়ান দাওয়ান টাকা পয়সা সবই দিতে ইচ্ছা মতো দিতেছে। তারা ভাই আমার মতো বয়সে কুবাইছে ভাই, তোমার বাবা মা না ভাই আমার মতো বয়সে কুবাইছে ভাই, এই কারণে তুমি সুখে আছো ভাই। তো প্রত্যেকটা ছেলেরই ভাই সবসময় চিন্তা ভাবনা করা লাগবো যে আমার প্রতিষ্ঠিত হইতে হবো ভাই, তাহলে কি আমার ছেলে সন্তানরা ওইভাবে প্রতিষ্ঠিত হইতে পারবে। আগে ভাববা যে আগে নিজের ভবিষ্যৎ সুন্দর করো। আজকে তোমার ভবিষ্যৎ সুন্দর, পিছনে ভাই তোমার পরিবার, তোমার বাবা মা, তোমার ভাই বাদার, তোমার বাচ্চা, সবার ভবিষ্যৎ সুন্দর। আজকে নিজের ভবিষ্যৎ অন্ধকার, সবার ভবিষ্যৎ অন্ধকার ভাই। কথাগুলো ভাই শুনতে খারাপ লাগতেছে ভাই, কিন্তু এটা বাস্তব ভাই, এরকম হয় ভাই, এরকম হয়। আজকে মনে করো যে তুমি কিছু সঞ্চয় করে, যে ভবিষ্যতের কথা চিন্তা করে ভাই বহুত কিছু করে লাইতে পারবা। নিজের ভিতরে মনোশক্তি থাকতে হবো, মনোশক্তি মানুষকে প্রতিষ্ঠিত করে ভাই। তোমার মধ্যে যদি মনোশক্তি থাকে, তাহলে তুমি এইখান থেকে এইখানে উঠতে পারবা। যদি না থাকেন না, এ নিয়ে পড়ে থাকা লাগবে। আগে সবসময় মাইন্ড চেঞ্জ করবা, মাইন্ডে ভালো ভালো জিনিস ভাববা, উপরের উপরে জিনিস যেটা তোমার যোগ্যতার বাইরে, তোমার একবারে তোমার যোগ্যতার বাইরে ওইগুলা ভাববা। তাহলে কি মিডলে যাইতে পারবা। মিডলে গেলে 1 লাখ দুপুরে উঠে দেবা, শেষ। তখন আর কেউ তোমার নিচে নামাইতে পারবো না। আর যদি মানুষের সাপোর্ট নিয়ে হেল্প নিয়ে উপরে ওঠে না ভাই, ঠাস করে পড়ে দেবা, কেউ ধরবো না। আর নিজে পরিশ্রম করে, নিজে মেহনত করে উঠবা না ভাই, কেউ তোমার নামাইতে পারবো না ভাই। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ, সালাম।